अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहु। आज আমরা সকলে এখানে একত্রিত হয়েছি to celebrate the birth of Prophet Muhammad sallallahu ta'ala alaihi wasallam। অর্থাৎ আমরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উপলক্ষে এখানে গ্যাদার হয়েছি, একত্রিত হয়েছি। এই গ্যাদারিং এর দুটো কারণ, একত্র হওয়ার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে যে মুসলমান সমাজের মধ্যে সবথেকে বেশি কমজোরি হচ্ছে শিক্ষা। অথচ আমার রাসূল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান ছেলে এবং মেয়ের উপর ফরজ। আজ আমাদের মধ্যে শিক্ষা নেই বলে চতুর্দিক থেকে আমরা জর্জরিত। আমরা জানি না যে উই আর দ্য সিটিজেন বাই বার্থ, নট বাই দ্য চয়েস। আমরা জন্মগত এই দেশের নাগরিক, আমরা জন্মেছি এই দেশের নাগরিক হয়ে, নট বাই চয়েস বাই বার্থ। আমরা জন্মগত এই দেশের নাগরিক। আর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যেটা আইন, তার মধ্যে বলা হয়েছে রাইট টু রিলিজিয়াস, রাইট টু স্পিচ। অর্থাৎ আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে যে আমরা যে যার ধর্ম নিজের মতন পালন করব, এবং তার সাথে সাথে স্বাধীনতা দেওয়া হয়েছে যে আমরা নিজেদের কথা সামনে রাখতে পারবো। আজ মুসলমান সমাজের মধ্যে শিক্ষা না থাকার কারণে তাদেরকে বারবার বিভ্রান্ত করা হচ্ছে বিভিন্ন রূপে। আমি সবার কাছে অনুরোধ করব যে তারা যেন ভালোভাবে জানে যে ওয়াকফ বোর্ড এটা মুসলমানদের সম্পত্তি, এটা কোনো অন্য কোনো ধর্মের ব্যক্তির সম্পত্তি নয়। আমাদের ধর্মের মধ্যে পরিষ্কার বলা রয়েছে কোনো অন্য ধর্মের সম্পত্তির ওপর মসজিদ মাদ্রাসা করা যাবে না। আমাদের মুসলমান ভাইরা সম্পত্তিকে তারা আল্লাহ এবং রাসূলের জন্য ওয়াকফ করে দিয়েছে। সেই সম্পত্তি আমাদের আন্ডারে আদা করা ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ থাকবে। এনিওয়ান ট্রাইজ টু ইনহেরিট ইন সাচ ম্যাটার, যদি কেউ, সে সরকার হোক বা পাবলিক হোক বা কুশক্তি হোক, যদি আমাদের অধিকারকে খণ্ডন করার চেষ্টা করে, আমরা কখনোই সেটা মেনে নেব না। আমাদের ঐক্যের প্রয়োজন রয়েছে। বাংলার মুসলমানদের কাছে বার্তা যে তারা নিজেদের শিক্ষাকে উচ্চ করুক, সমাজকে শুধরাক, এবং রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে দেখিয়ে গেছেন, সেই পথে চলার জন্য আমাদের যা করণীয় সেটা করা দরকার। আর the last thing we are trying to say to all the public standing here, we should follow the rules and the regulation of Islam to build our life better and best. আমাদের সকলের উচিত নিজের জীবনকে সুন্দর করার জন্য, মুসলমান যদি আমরা দাবি করি, আমাদেরকে ইসলামের নিয়ম কানুন মেনে চলতে হবে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, নিজের সন্তানদেরকে ডাক্তার বানাচ্ছেন, খুব ভালো কথা। ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, খুব ভালো কথা। তার সাথে সাথে তাদেরকে বেসিক নলেজটুকু দেন যে ইসলাম কি, ইসলাম ধর্মের মানে কি, রাসূলের পাকের শিক্ষা কি, যাতে তারা জানতে পারে আর আগামীতে মুসলমানদের প্রতি যা একটা হাওয়া চলেছে সেটা থেকে তারা বাঁচতে পারে। আমরা কোনদিন কোন সরকারের বিরুদ্ধে কথা বলিনি, বলব না, কিন্তু যদি কেউ আমাদের ধর্মের উপর আঘাত করে তখন আমরা পাল্টা জবাব অবশ্যই দেব। তার কারণ আমাদের নবী শিখিয়েছেন যে কাউরে তোমরা ক্ষতি করো না, কোনো অসহায় ব্যক্তির উপর জুলুম করো না, কোনো ব্যক্তির উপর তোমরা আঘাত এনো না। কিন্তু যখন তোমরা আমাদের উপর বারবার আঘাত আনবে, আমাদের ইবাদতগাহ মসজিদের উপর বারবার আঘাত আনবে, আমরা পাল্টা উত্তর দেবো। উত্তর মানে এটা নয় যে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করব বা আমরা নিয়ম কানুন উল্লঙ্ঘন করব। উত্তর মানে আমরা নিজেরা এমন প্রজেক্ট করব যে সরকার তার কালা কানুন ওয়াপস দিতে বাধ্য হবে। এবং
জোয়ান ছেলেদেরকে বলবো তারা ইসলামের প্রতি যেন বেশি বেশি করে দায়িত্ববান হয় এবং তাদের সম্পর্ক যেন মসজিদ এবং মাদ্রাসার সাথে বেশি ভালো হয়। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। तूफान नुहलाने से ए चश्मे फायदा 10 की भी बात है अगर